আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? কুকিং উইথ আর এম এ আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব চাটগাঁয়া স্টাইলে গরুর মাংসের কালা ভুনা। চলেন এক নজরে দেখা যাক কালা ভুনা রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আছে লং, গোলমরিচ, বড় এলাচ, জয়িত্রী, জয়ফল, পরে দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন আর জিরা বাটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে নিয়েছি গোটা রসুন আর আদা, এটাকে আমি পরেতে পেস্ট করে নিব। 1 কেজি গরু মাংস রান্নায় এতটুকু মশলাই যথেষ্ট। আমি সব গুছিয়ে নিয়েছি, এখন চলেন মূল রান্নায় যাওয়া যাক। প্রথমে সকল মশলা হালকা ভেজে ফাঁকি করে নিব। এখন এই ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নেব। কালা ভুনা রান্নায় অবশ্যই পেঁয়াজের বেরেস্তা দেওয়া লাগে, আর নয়তো কালার আসবে না। এটা মাস্ট, দেওয়াই লাগবে। আমি পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা হতে হতে আমি এখানে ব্লেন্ডার করে নিব মশলাগুলো। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এখানে পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে আবার ব্লেন্ড করে নিব। আচ্ছা, আপনাদের কাদের কাদের গরুর কালো ভুনা ভালো লাগে বলেন তো? আর কিসের সাথে গরুর কালো ভুনা খেলে বেশি ভালো লাগে? ভাত, রুটি না পোলাও? আমার তো বেশ ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, আবার রুটি দিয়েও ভালো লাগে। এদিকে আবার আমার পেঁয়াজের বেরেস্তা প্রায় হয়ে গেছে। রান্না করতে করতে আমি আবার বাহিরের দৃশ্যও দেখছি। এটা আমার জানলা দিয়ে বাহিরের দৃশ্য। দেখেন পেঁয়াজের বেরেস্তা কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। পেঁয়াজের বেরেস্তাগুলো পুড়া যাবে না। আচ্ছা, এখানে এখন গরুর মাংসের সাথে সকল মশলা একে একে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা সকল মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়া শেষ। পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়াও পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ, পেঁয়াজের বেরেস্তা করা পেঁয়াজ আর সাথে যে তেল সেটা একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সাথে তেজপাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। পেঁয়াজ কুচি দিতে ভুলবেন না কিন্তু। এখন হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেবেন। যত ভালোভাবে মাখাবেন কালো ভুনার স্বাদ কিন্তু তত ভালো হবে। এখন চুলায় আমাদের মাংস বসিয়ে দিলাম।
যতটুকু পানি ওইখানে ছিল ততটুকু পানি দিয়েই মাংস কষাতে হবে। তারপর দেখেন কি সুন্দর মাংস থেকে পানি ছেড়েছে। মাংস থেকে যতটুকু পানি ছাড়বে ততটুকু পানি দিয়েই এই কালা ভুনা রান্না করতে হবে, এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন এখনই কত সুন্দর কালার এসেছে। এখন আবার আমরা এখানে এর মধ্যে গোটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে বেজে নিব। তার মধ্যে কুচি করা পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নিব। মূলত কালো ভুনা রান্না করার এটাই সিক্রেট আর মজা। এই কাজটা যদি না করেন, স্কিপ করে যান, তাহলে কিন্তু কালো ভুনার আসল স্বাদ পাবেন না। তাই এটা অবশ্যই মাস্ট বি করতে হবে। সরিষার তেল যদি ইউজ না করেন তাহলে কিন্তু কালো ভুনা রান্না করার আসল স্বাদ কখনোই পাবেন না। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে। দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। খেতেও নিশ্চয়ই অনেক টেস্ট হবে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো। আর আপনারা আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখছেন, জায়গাগুলোর নাম কমেন্ট করে জানাবেন।